আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের ঘরে, যে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি মটরশুঁটির কাটলেট। তো কাটলেট তো অনেকে খেয়েছেন, এরকমভাবে মটরশুঁটির কাটলেটকে একবারও বানিয়ে দেখেছে। তো আজকে ভিডিওটা পুরোটা দেখুন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, পানি দিয়েছি পরিমাণ মতো, আর শুঁটিটা আগে থেকে ভালোভাবে ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি এক বাটি চিড়েটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে এটিকে একটা ছাঁকনিতে ভালোভাবে ধুয়ে নেব, 2-3 বার পানি চেঞ্জ করে এটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। দেখে নেবো এটি সেদ্ধ হয়েছে কি না মটরশুঁটিটা। তো এটি আমার দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। এটি ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এটিকে ছাঁকনিতে ছেঁকে নেব। তো এটিকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। তো আমি এটিকে ঠান্ডা করে নিয়েছি। আর একটি আলু ম্যাশার নিয়ে ভালো করে এটিকে ম্যাশ করে নেব। তো খুব মিহিভাবে করব না, আধ ভাঙা করে ভেঙে নেব। আধ ভাঙা থেকে একটু বেশি ভেঙে নেব, তো ম্যাশ করে নেব। তো এটিকে এক সাইডে রেখে দিয়েছি। তো আমি এখানে একটা আদা বাটা নিয়েছি। তো এখানে নিয়েছি কিছুটা আদা রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি কিছুটা গোলমরিচ। এদিকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। খুব একটা মিহিভাবে পেস্টটা তৈরি করব না, একটু আধ ভাঙাভাবে এটি ভেঙে নেব। তো আমার আশেপাশে সবুজে ঘোরাঘুরি করছে, এই যে দেখুন এক পা করে এগিয়ে আসছে। তো এই যে চানাচুর পড়ে আছে, ওকে একটু দিচ্ছি খাবার জন্য। তো এটিকে ভালোভাবে আমি একটু ভেঙে নিতে হবে, যেহেতু গোটা ধনে আর গোটা জিরে আছে, একটু সময় লাগবে। এই দেখুন এইভাবে ঠিক আধ ভাঙাটা করে নিয়েছি আমি। তো এটিকে এক সাইডে রেখে দিয়েছি। আর যে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেটির মধ্যে এই যদি চিড়েটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, ফুলে কত ডবল হয়ে গেছে দেখুন। পুরোটা এখন দেবো না, আমি অর্ধেকের একটু বেশি দিই। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 2টা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর যেটিকে আধ ভাঙা করে রেখেছিলাম ধনে জিরে, সেটিকে আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে এটিকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। এটি আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ বেসন। এতে কোনো এতটুকু পানি ব্যবহার করা চলবে না। এর মধ্যে বেসনটা দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো অনেক রকমই কাটলেট খেয়েছেন, ডিমের বলুন, মাছের বলুন, মাংসের বলুন। তো একবার হলো এই কড়াইশুঁটি ফুরিয়ে যাবার আগেই একবার হলো এই কাটলেটটা বানিয়ে দেখবেন, ভীষণই মজার হয় আর সকলে খুবই পছন্দ করবে, ছোটো থেকে বড়। তো এখানে আমি ভালোভাবে সব মিক্স হয়ে গেছে। তো এর মধ্যে উপর দিয়ে দেবো বাদামটাকে একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে ছোটো ছোটো একটু টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে বাদামটা যে ছিল ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। নিয়ে যে কাটলেটের শেপটা আমি দিয়ে নেব, যে থেকে অল্প একটু করে যে যেরকম মাপ নেবেন, আমি একটু মাঝারি সাইজেরই নিয়েছি। নিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব, একদমই সহজ।
কিন্তু আর খেতে একটি ভীষণই মজার হয়। তো এটিকে আমি ভালোভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। যে একটা আমার রেডি হয়ে গেল, আমি একটি জায়গায় রেখে দেবো। ঠিক একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। আর একদমই অল্প উপকরণ দিয়ে এত সহজে যে এটি বানানো যায়, না দেখলে বিশ্বাস করা যায় না, তাই না বন্ধুরা? আর এটি খেতে ভীষণই মজা। তো আমি আবারও একটু নিয়ে নিচ্ছি বলের মতো, নিয়ে একটু চ্যাপটা করে কাটলেটের শেপ দিন। আপনারা চাইলে এটি চৌকোও করে নিতে পারেন, আবার গোলও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু কাটলেটের শেপটি দিয়ে নিলাম। আমি একে একে সবগুলি কাটলেটের শেপ দিয়ে নেব। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভাজবার জন্যে একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, আর হালকা গরম অবস্থাতে এটি দিয়ে দিতে হবে এগুলিকে। আর যতগুলো কড়াই ধরেছি আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। তো একে একে আমি দিয়ে দিলাম। একদিকটা হালকা একটু ভাজা হলে আর একদিকটা আমি উল্টে নিচ্ছি। আমি এপিট ওপিট করে ভালোভাবে এগুলিকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এটিকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমার সবগুলি তোলা হয়ে গেছে, আর অর্ধেকটা যে বাকি ছিল উপর থেকে আমি কিছুটা সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আপনারা চাইলে যখন মাখানো হবে তখনই তিলটা দিতে পারেন। আমি উপর থেকে নিই, জাস্ট দেখার জন্য খুব সুন্দর লাগবে সেজন্যেই উপর দিয়ে তিলটা দিয়ে দিলাম একটু চেপে চেপে। তো একে একে সবগুলো দিয়ে আমি আবারও কড়াই দিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো একদিকটা আমার ভাজা হয়ে গেছে, ভালোভাবে সবগুলো উল্টে পাল্টে আমি এটিকে ভেজে নেব। এটি আমার দেখেই বুঝতে পারছেন এটি ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিলেই ব্যাস আমার রেডি হয়ে যাবে মটরশুঁটি কাটলেট, একদমই রেডি।